ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি। কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক, আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাসি এসেছে, তোমরা ছোটো ছোটো মানে মিনি ব্লগে তোমরা দেখেছো, বড়ো ভিডিওতেও দেখেছো। তো মাসি বলছিল মন্দিরে যাবে, আর আমিও এখানে এসে এখনও মন্দিরে যাইনি। তো চলো, আমাদের এই যে রাধাকৃষ্ণের যে নতুন মন্দিরটা আছে সেখানে মানে নতুন করে বেশ সুন্দর করে করেছে। তারপর পাশের যে দুর্গা মন্দির আছে সেটাও সুন্দর করে করেছে। তো এখনও যাইনি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো। তো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো। আর এই কুর্তিটা না অনেকদিন পরে পরলাম। তো চলো বেরোনো যাক। তো আমরা চলে এসেছি একটা মুদিখানার দোকানে। এখান থেকে মা হচ্ছে প্রসাদ নেবে, আর ওইদিকে একটা ফলের দোকান আছে, ওখান থেকে মাসি বলল ফল কিনবে। আর এই যে দেখছো, এই যে জেঠিমা, এই জেঠিমাদের দোকান এটা। আর ভাই আমাকে একটা নারকেল এনে দিয়েছে পুজো করার জন্য। তো চলো প্রসাদ নিয়ে নিই। তারপর হচ্ছে যে সামনেই দেখছো ওই যে হচ্ছে আমাদের শিব মন্দির। তো চলো। তো এই যে আমাদের শিব মন্দির। তো প্রথমে আমাদের এই শিব মন্দিরটা পড়ে বলে আগে আমরা শিব মন্দিরে যাই, তারপর হচ্ছে আমরা অন্য মন্দিরে যাই। রাস্তার ওই পারে হচ্ছে অন্য মন্দির। আর তোমরা আমার পুরনো ব্লগে তোমরা দেখে থাকবে, আমি বাড়িতে আসলে আমি মন্দিরে আমি যাই, আর বাড়িতে আসবো আর মন্দিরে যাবো না, এটা তো কখনো হতেই পারে না। আমি বাড়িতে আসার পর একদিন হোক দুদিন হোক আমি মন্দিরে যাই। তো চলো, বাবার মাথায় আগে জল ঢেলে বাবাকে মন মতো পুজো করে নিই, পরে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করে এখন চলে এলাম নন্দী মহারাজকে পুজো করতে। শিব মন্দিরের অপোজিট সাইডে একদম রাস্তার এই পাশেই হচ্ছে পুকুরের পাড়ে নন্দী মহারাজের জন্য দেখো নতুন মন্দির তৈরি হচ্ছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখানেই হচ্ছে নন্দী মহারাজকে রাখা হয়েছে। তো প্রথমে মাসি আর মা পুজো করবে, তারপরে আমি পুজো করব, কারণ ছেলেকে ধরে রেখেছি আমি। ওকে নিয়ে পুজো করতে গেলে একসঙ্গে সবাই ও এটা ফেলে দেয় সেটা ফেলে দেয়, এটা ধরে ওটা ধরে, তো হয় না। তো এই জন্য ভাবলাম যে আমি আগে হচ্ছে দাঁড়িয়ে থাকি, মাসি আর মা আগে পুজো করে নিই, তারপর আমি করব। কারণ শিব মন্দিরে গিয়ে মানে একসঙ্গে পুজো করতে গিয়ে না ও সেই এটা ধরছিল সেটা ধরছিল, ফেলে দিচ্ছিল। আর দেখো এই পুকুর পাড়ে এত সুন্দর লাগছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর এরকম মন্দির থাকলে, একটা পুজোর স্থান থাকলে তো কোনো মানে কথাই নেই, মনটা একদম শান্তি হয়ে যায়। তো চলো আমি পুজো করে নিই, তারপর হচ্ছে যাব আমরা অন্য মন্দিরে।
মন্দিরে, তো এখানে তো একটা ঠাকুর নেই, এখানে হচ্ছে একটা মন্দির না, এখানে হচ্ছে আরও ঠাকুর রয়েছে। এখানে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে একদম ওই পাশটায়, সেখানে হচ্ছে রাম সীতা লক্ষ্মণ এদের তিনজনকে রাখা রয়েছে রাধা কৃষ্ণের পাশেই। তারপর মা দুর্গা রয়েছে, তারপর হচ্ছে গণেশজির একটা মূর্তি রয়েছে, তার এই সাইডে রয়েছে হনুমানজির মূর্তি। চলো তোমাদের দেখাবো, কিন্তু ঠাকুরের মূর্তিগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, এই যে মাসি আর মা প্রথমে পুজো করছে, তারপর আমি করব। ছেলেকে আমি দেখছি, কারণ একসঙ্গে পুজো করা সম্ভব নয়। তো ছেলে আমার একটু হেঁটে বেড়াচ্ছে, একটু ঘুরছে, মাসির কাছে আসছে, মায়ের কাছে আসছে, আর চারিদিকটা তোমাদের কাছে একটু শেয়ার করব চলো। আর আমি ঠাকুরের মূর্তিগুলো তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ একটা ঠাকুরই আমি শেয়ার করেছি, এই যে গণেশজি, যেটা বাইরে রয়েছে, সেজন্যই আমি তোমাদের দেখালাম। আমি হচ্ছে অন্য ঠাকুরগুলো দেখাইনি, তার কারণ হচ্ছে দেখো মা পুজো করছে, মাসি পুজো করছে, দেখো দরজা দেওয়া রয়েছে, তালা দেওয়া রয়েছে, বাইরের থেকেই পুজো করতে হবে। এটা সবাই আসে বাইরের থেকেই পুজো করে, দরজা দেওয়া থাকে। তো আমার মনে হয়েছে দরজা যখন দেওয়া রয়েছে, তো আমার মনে হলো যে আমার উচিত না এরকম দরজার ফাঁকা দিয়ে এরকম ক্যামেরাটা ধরে ভিডিও করা। আমার মনে হয়নি যে আমার কাছে আমার উচিত, সেই জন্য আমি ওরকমভাবে ভিডিও করিনি। যে থাক, যখন দরজা বন্ধ রয়েছে তখন আমার ওরকমভাবে ভিডিও করার দরকার নেই, সবাই বাইরে থেকে যখন প্রণাম করছে, পুজো করছে, ওইভাবেই থাক। তো শুধু এই গণেশজির মূর্তিটা হচ্ছে বাইরে রয়েছে বলে আমি এটুকুই তোমাদের কাছে দেখালাম। আর আমার ছেলে দেখো চারিদিকটা একটুখানি ঘুরলো, আর তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম চারিদিকটা। নতুন করে মন্দিরটা সুন্দর করে বানানো হয়েছে। আমার পুরনো ব্লগে তোমরা দেখবে মন্দিরের সিঁড়ি টিড়িগুলো একটু ভাঙা ছিল, চারিদিকটা একটু অন্যরকম ছিল। তো এখন হচ্ছে সুন্দর করে বানিয়েছে, তো ভালো লাগছে। আর এরকম চারিদিকটা আরও সুন্দর করে বানিয়েছে। তো এই জন্য না এখানে বসে থাকতে মনে হচ্ছে কি মনটা যেন আরও শান্তি লাগছে। তো আগেও ভালো লাগতো, কিন্তু চারিদিকটা বেশ ফুল গাছের টপ দিয়েছে, তো না এই সুন্দর লাগছে আরও দেখতে। তো চলো দেখো, এদিকে আমি হচ্ছে গণেশের পুজো করে নিচ্ছি, তারপর এক এক করে আমি সব ঠাকুরকে পুজো করব। তো চলো তোমরা দেখতে থাকো, অনেক বকবক করে ফেললাম। তো বন্ধুরা, পুজোর শেষে নারকেল ভেঙে মা দুর্গার ওখানে নারকেলের জলটা দিয়ে এলাম। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি আসতে আসতে আমাদের 12টার বেশি বেজে গেছিলো। সকালের খাওয়া খেয়েছি এসে একদম দুপুরবেলায়। তো দুপুরবেলা আবার মা রান্না করেছিল, বাড়িতে ভাই ছিল, পাপা ছিল, তারা কি খাবে। তো আমাদের খেতে খেতে সকালের খাওয়া তো দুপুর হয়ে গেছিলো, তারপরে হচ্ছে দুপুরের খাওয়া খেতে খেতে আমাদের একদম বিকাল হয়নি, ওই 3টে সাড়ে 3টে আমাদের বেজে গেছিলো। এমনিতেও আমাদের 3টে সাড়ে 3টে বাজে, কিন্তু সকালের খাওয়া অতটা বেলায় খেয়েছি, আবার দুপুরবেলার খাওয়া তো অতটা খেতে পাই না, তো আর এক মুঠ খেয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় মাসি বললো যে একটু ডোসা বানাবে, আমাকে আলু সেদ্ধ বসিয়ে দিতে বললো। তো তাই আলুটা ছুলছি। তো চলো, মাসি ডোসা বানাবে, তোমাদের একটুখানি দেখাবো। তো রেসিপিটা আমি জানি না, কিন্তু আমি অল্প একটু তোমাদের কাছে শেয়ার করবো। ভালো খেতে, ভালো। তুমি হাতে লাগায় না বাবা, হাতে লাগায় না। দেখো রুটি 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 উতি নাও, উতি উতি। এই যে দেখো, এই যে আমার ছেলে
খাবেও না, শুধু মানে দুষ্টুমি করবে। হাতে না, তুই খাচ্ছ না তো বাবা। খাও, তো খেতে পারছো না ঝাল না, ভালো হয়েছে খেতে।